ড্রাগন ফল কোন রোগের ঝুঁকি কমায়? শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে সেরে যায়? কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী? কিভাবে ঘুমালে হার্ট সব সময় ভালো থাকে? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোন দেশে গরু দেখতে পাওয়া যায় না? সিরিয়া, আফ্রিকা, লিবিয়া নাকি কোরিয়া? সঠিক উত্তরটি হলো সিরিয়া। শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা সেরে যায়? কপালে, হাতে, আঙ্গুলে নাকি দুই ভুরুর মাঝে? সঠিক উত্তরটি হলো দুই ভুরুর মাঝে। চিন্তা করবেন না, বিকল্প দেওয়াই কিন্তু রয়েছে আপনার হাতের কাছেই, যাকে বলা হয় আকুপ্রেশার। এই আকুপ্রেশারের সাহায্যে মাত্র 5 মিনিটে মাথা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন। আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। থার্ড আইয়ের পয়েন্টকে আকুপ্রেশার বলা হয়। দুই ভুরুর ঠিক মাঝখানে 30 সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন, তাহলেই আরাম পাবেন। প্রথমে যেটা আপনাকে করতে হবে, আকুপ্রেশারের জন্য স্বস্তিদায়ক একটা জায়গা খুঁজে নিন, যেখানে চারপাশে উপদ্রব থাকবে না। এই আকুপ্রেশারের জন্য খুব বেশি সময় লাগে না। এক পয়েন্টে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত মাসাজ করলেই যথেষ্ট। এই মাসাজ করতে হবে আলতোভাবে। কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী? ডায়াবেটিস, আলসার, অ্যানিমিয়া নাকি চর্মরোগ? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। বিশেষজ্ঞদের মতে কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট এই সবজিটি শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টির ভাণ্ডার রয়েছে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তবে আপনার ডায়েটে এই সবজিটি যে কোনো ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা উচিত। সুগার আক্রান্তদের একাধিক খাবারে নিষেধাজ্ঞা থাকে, কিন্তু বেগুন খাওয়া নিয়ে কোনো বারণ নেই। বরং পুষ্টিবিদরা সুগার আক্রান্তদের ডায়েটে সাদা বেগুন রাখার পক্ষপাতী। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি? ধূসর তোতা, বুলবুলি, ময়না নাকি বাবুই? সঠিক উত্তরটি হলো ধূসর তোতা। চায়ের সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? লবঙ্গ, দারচিনি, এলাচ নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়ে দারুণ কার্যকর। সর্দি, খুসখুসে কাশি হলে মুখে লবঙ্গ রাখলে খানিকটা স্বস্তি পাওয়া যায়। লবঙ্গের ঝাঁঝে ঠান্ডা লাগার অস্বস্তি থেকে দূরে থাকা সম্ভব। লবঙ্গ ঠান্ডা লাগার সমস্যায় দারুণ কার্যকারী ভূমিকা পালন করে থাকে। লবঙ্গের গুণেই অনেক সময় সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের কোন অঙ্গ কেটে গেলে চিনি দিলে সেরে যায়? জিভ, ঠোঁট, কান নাকি আঙ্গুল? সঠিক উত্তরটি হলো জিভ। ড্রাগন ফল কোন রোগের ঝুঁকি কমায়? হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিচিত। এটি আংশিকভাবে ফলের মধ্যে থাকা ফাইবারের কারণে, যা চিনির স্পাইক এড়ায়। কিছু গবেষক
ক্ষতিগ্রস্ত প্রতিস্থাপন করার ক্ষমতার জন্য এই সুবিধাটিকে দায়ী করেন। অগ্নাশয় ইনসুলিন তৈরি করে যা চিনিকে ভেঙে দেয়, তাই ড্রাগন ফলকে চিনি নিয়ন্ত্রণের জন্য দায়ী করা হয়। ড্রাগন ফল অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যাল দ্বারা ক্ষতি প্রতিরোধ করে। এটি কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। তাছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, আলজাইমার এর মতো রোগের ঝুঁকি কমায়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায়। সাইকেলিং করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। 5 মিনিট থেকে 60 মিনিট সাইকেল চালানোর ফলে প্রতিদিন শরীরের সব অংশ থেকে চর্বি কমতে পারে। ব্রেনকে শান্ত করে এবং নিঃসরণ করে হ্যাপি হরমোন, যার প্রভাব পড়ে মেদ কমাতে। ক্যালোরি গ্রহণের চেয়ে বর্জন বেশি হলেই ওজন কমবে। ওজন কমাতে তাই ক্যালোরি বার্ন করার কোনো বিকল্প নেই। নিয়মিত সাইক্লিং করলেই 1000 ক্যালোরি বার্ন করাতে সম্ভব। নোবেল পুরস্কার কয়টি বিষয়ের উপর দেওয়া হয়? 3টি, 5টি, 8টি নাকি 6টি? সঠিক উত্তরটি হলো 6টি। কিভাবে ঘুমালে হার্ট সব সময় ভালো থাকে? ডান কাত হয়ে, বাম কাত হয়ে, উপর হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হলো বাম কাত হয়ে। বাম দিকে ফিরে শুলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে হার্টের রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হার্টের কাজের চাপ কমে, হার্টের রক্ত চলাচল ভালো হয়, ফলে হার্ট ভালো থাকে। বাম কাত হয়ে ঘুমালে পাকস্থলী ও প্যানক্রিয়াস স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এটা খাবারকে হজম করতে সাহায্য করে। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক এনজাইম যখন দরকার হয় তখন ঠিকমতো বের হতে পারে। মাধ্যাকর্ষণের ফলে খাবারগুলো ভালোভাবে নড়াচড়া করতে পারে, ফলে খাবার ভালোভাবে হজম হয়। তাই বাম দিক হয়ে ঘুমালে হার্টের রক্ত চলাচল ভালো হয়। ডান হাতের তালু চুলকালে কি হয়? বিপদ হয়, সুখ হয়, রোগমুক্ত হয় নাকি অর্থ আসে? সঠিক উত্তরটি হলো অর্থ আসে। ডান হাত এবং বাঁ হাত হাতের তালু চুলকানোর সঙ্গে দুটি হাতের পাতায় যুক্ত। ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় বাঁ হাত চুলকালে খরচ বাড়ে এবং ডান হাত চুলকালে অর্থাগম হয়। আবার মেয়েদের ক্ষেত্রে এটা উল্টো। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত চুলকালে অর্থ আসে বলে মনে করা হয় এবং ডান হাত চুলকালে অর্থ বেরিয়ে যায়।